সনদ পরিবর্তনের ব্যাখ্যা চায় বিএনপি। মাঠে নামলে টিকবে না সরকার, হুঁশিয়ারি নেতাদের। কালকের মধ্যে জামায়াতের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা দাবি তাহেরের। সাতজন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বলছে। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলাকলি প্রতীক নিয়ে ভোটে লড়াইয়ের ঘোষণা। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে। শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে, আমরা শাপলা কলি নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। দুর্নীতির প্রমাণ পেলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের ইঙ্গিত। দুদকের মাধ্যমে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। এবার বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি নির্বাচনের পর। রোজা শেষ হলে আলাদাভাবে আয়োজন করবে তাবলিগের দুই পক্ষ, জানালেন ধর্ম উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত। দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। সাতজন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বলছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াতকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে কালকের মধ্যে মির্জা ফখরুলের ব্যাখ্যা চায় দলটি। বিএনপি সংস্কারের পাশাপাশি জামায়াতের বিরোধিতা করছে বলেও অভিযোগ জামায়াত নেতাদের। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণও দেখছে দলটি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বাংলাদেশ জামাতে ইসলামীর।
অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে মন্তব্য করে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করছে বিএনপি তার ব্যাখ্যা আগামীকালের মধ্যে দিতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান। এছাড়া জুলাই সনদে বিএনপির দেয়া নোট অব ডিসেন্টে স্বৈরাচার হওয়ার আকাঙ্ক্ষা দেখা যায় বলেও মন্তব্য তাহেরের। সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। এর আগে বিকেলে রাজধানীর কাকরাইলে জামায়াত আয়োজিত ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার প্রশ্নে কোনো আপোষ করবে না জামায়াত, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি? যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস অনন্য, গত 1 বছরে তা তিনি প্রমাণ করেছেন বলেও মত জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শাপলা কলি প্রতীক নিতে রাজি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠকের পর প্রতীক বরাদ্দ নিয়ে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান জানিয়েছে দলটি। এদিকে ইসি সচিব জানান, দেশে এখন মোট ভোটার 12,76,00,000-এর বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অনড় অবস্থানের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে কমিশন। এর 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতীক নিয়ে আর পড়ে থাকতে চান না তারা। এ কারণে শাপলাকলিতেই রাজি হয়েছে এনসিপি। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা আপাতত এখনও জোটের কোনো চিন্তা করি না। তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসীদের ভোটার করতে 16 নভেম্বর অ্যাপ চালু করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ বলেন, চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। তবে এটা আগে হলে ভালো, এই মাসের মধ্যেই এই আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয়, নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা দেখতে পারবেন।
সন্ধ্যার সময় আরও থাকছে। ইবতেদায়ী মাদ্রাসা কাল থেকে জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস মন্ত্রণালয়ের। সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক, অনুদানহীন প্রতিষ্ঠান আওতায় না আসা পর্যন্ত অবস্থান। রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের মিল্লাত সাহেবকে এবং তার আমাদের সহকারী সাহেব খানকে, যে তারা এই নতুন যে গেটওয়ে, আপনার ডিজিটাল গেটওয়ের ব্যাপারে উদ্যোগ নিয়ে তারা কাজটি শুরু করেছেন অনেক আগে, বেশ আগে। তা বেটার লেট দেন নেভার, শেষ পর্যন্ত এটা আপনার চেহারা দেখতে পেল, সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। একটা কথা কি, যে আমাদের জেনারেশন, যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন, আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন। আমার নাতি আমাকে অনেক ভালো জানি আপনার কীভাবে আপনার এসব চালাতে হয়, এটা বাস্তবতা, দ্যাট ইজ দ্য ট্রুথ। আমার বিশ্বাস আমাদের যারা আপনারা একেবারে নতুন প্রজন্ম যারা আসছে, তারা এই ব্যাপারটাকে আরও অনেক আন্তরিকভাবে নেবেন এবং তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে, আমাদের জনগণের কাছে ছড়িয়ে দেবে। যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ। ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই যে আপনি এটাকে বাদ দিয়ে অন্য কোনোভাবে যাবেন। সুতরাং সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ শুনতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বলে আমরা মনে করি, প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন। আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশেই পূরণ হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় 50 লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন। আমি প্রবাসী ভাই বোনদের ভোট প্রদানের এই সুযোগকে জন্মস্থানের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং অবদানের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করি। প্রবাস থেকে এবারই প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াটি কারো কারো কাছে কিছুটা জটিল মনে হতে পারে। তবুও প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি আরো কিভাবে সহজ করা সম্ভব হয় সে পদক্ষেপ আমরা অবশ্যই ইনশাল্লাহ নেব। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, আমি একটি বিষয় এই মুহূর্তে আপনাদের সামনে একটি উল্লেখ করতে চাই, যদিও হয়তোবা এই বিষয়টি আজকের সামগ্রিক অনুষ্ঠানের সাথে হয়তো সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একজন মায়ের সন্তান হিসাবে, একজন নারীর স্বামী হিসাবে, একজন কন্যা সন্তানের পিতা হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই আজকের এই অনুষ্ঠানে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইদানিং মনে হয় একটু প্রকট হয়ে উঠছে, অথবা কোথায় জানি কি একটা সন্দেহ দোলা দিয়ে উঠছে। আমি গতকালকের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখলাম গত আগস্ট মাসে সারা দেশে 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের ঘটনা ঘটেছে 14টি। এর ভেতর 7 জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা বলেন, আগের সরকারের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ কালাকানুনের আওতায় থাকা প্রকল্প পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি করা হয় গত বছরের সেপ্টেম্বরে। সেই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে আজ। বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভুটান ঘেঁষা উত্তর পূর্ব সীমান্তে ব্যাপক সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ভারত। নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত একাধিক পর্যায়ে চলবে দেশটির বিমান বাহিনীর বড় অনুশীলন। এই সামরিক মহড়া ও নিরাপত্তা তদারকির জন্য নোটাম বা সতর্কতা জারি করা হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানায়, নির্ধারিত দিনে আকাশপথে বেসামরিক বিমান চলাচল বন্ধ রেখে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত মহড়া চালাবে। সীমান্ত প্রতিরক্ষা ও সমন্বিত অভিযান সক্ষমতা আরও জোরদার করাই মহড়ার লক্ষ্য। এরই মধ্যে গেল বৃহস্পতিবার থেকে পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে অপারেশন ত্রিশূল নামের মহড়া। 12 দিন ব্যাপী এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচারের একটি গোষ্ঠী, কোনো ষড়যন্ত্রে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না দলকে, বললেন তারেক রহমান। সনদ পরিবর্তনের ব্যাখ্যা দাবি নেতাদের। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণ দেখছে জামায়াত। দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কালকের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনম, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।